হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 15-র পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 15-র 6-এর দাগ থেকে শুরু করে 10-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 15-র 6-এর দাগের প্রশ্নটা কি বলছে? সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার যায়। 273 কিলোমিটার যেতে ওই ট্যাক্সিটির কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমেই লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, একদিকে হবে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, একদিকে হবে অতিক্রান্ত দূরত্ব যেটার একক হবে কিলোমিটার, আমরা সংক্ষেপে এখানে কিমি লিখছি, এবং অপরদিকে হবে সময়, যার একক আমরা এখানে দেব মিনিট। ঠিক আছে, একদিকে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অপরদিকে হচ্ছে মিনিট। তাহলে এখানে কি বলছে? 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার পথ চাই। তাহলে অতিক্রান্ত দূরত্ব যখন 217 কিলোমিটার, ঠিক আছে, তখন সময় লাগছে 6 ঘন্টা, 6 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে, এবার এই 6 ঘন্টা 12 মিনিটকে আমরা মিনিটে কনভার্ট করব। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা জানি। তাহলে 6 ঘন্টা সমান কি? 6 × 60 যুক্ত 12 মিনিট। ঠিক আছে, তাহলে 6 × 6 = 36, 360 প্লাস 12 অর্থাৎ 372 মিনিট। ঠিক আছে, আমরা এখানে দেখো 6 ঘন্টা 12 মিনিটকে 372 মিনিটে কনভার্ট করলাম। তাহলে 217 কিলোমিটার পথ যেতে সময় লাগছে 372 মিনিট। তাহলে 273 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। 273 কিলোমিটার পথ যেতে এখানে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব, যেহেতু এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব প্রথমে ছিল 217 কিলোমিটার, এখন হয়েছে 273 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ তো বেড়েছে। আর এখানে কি বলছে? সমান গতিবেগে, অর্থাৎ গতিবেগ কিন্তু একই আছে, স্পিড একই আছে। তাহলে স্পিড যদি একই থাকে এবং যদি অতিক্রান্ত দূরত্বের পরিমাণ বাড়ে, তাহলে নিশ্চয়ই সময় বেশি লাগবে। তো সেটাই আমরা লিখব, যেহেতু অতিক্রান্ত দূরত্ব বেড়েছে, তাই সময় বেশি লাগবে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বেড়েছে তাই সময়ও বেশি লাগবে, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি। ঠিক আছে, সম্পর্কটা কি হচ্ছে এখানে? সরল সমানুপাতি। আমরা এখানে লিখবো, অতএব 217 = 273। ঠিক আছে, 217 = 273 ডবল 372 এখানে কি হবে? নির্ণয় সময়, কারণ সময়টা তো আমরা বের করব। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ বেড়েছে তাই সময়ও বেশি লাগবে। তাহলে উভয় ক্ষেত্রে বাড়ছে, তার মানে সম্পর্কটা কি হবে? সরল সমানুপাতিক হবে। আর সরল সমানুপাতিক মানে কি? 217 = 273 ডবল 372 বা নির্ণয় সময়। ঠিক আছে, এটা যদি ব্যস্ত সমানুপাতিক হতো তাহলে কি হতো? 217 = 273 ডবল নির্ণয় সময় 372। ঠিক আছে, এইটা উল্টে যেত। আশা করি বোঝাতে পেরেছি। তো এবার আমরা কি করব? সমানুপাতের ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ সমান প্রথম পদ গণিত চতুর্থ পদ। তাহলে বা নির্ণেয় সময় গণিত 217 সমান কি হবে? 273 গণিত 372। বা নির্ণেয় সময় সমান কি হবে?
এখানে দেখো 217টা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। বাম পক্ষে দেখো 217টা গুণ হয়ে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 273 গণিত 372 বাই 217। ঠিক আছে, এবার আমরা এটা কাটাকাটি করব। 217 7 দ্বারা বিভাজ্য, 3 7 21, 7 1 7, আর এখানে 273, 3 7 21, কত হচ্ছে 63, 7 9 63, তাহলে 39 আর নিচে 31। আর 31কে এখানে 372কে 31 দিয়ে ভাগ করলে কি হয়, ভাগ চলে যাবে, 31 একে 31, আর এখানে কত হচ্ছে 6 62, 31 দুগুণে 62 অর্থাৎ 12। তাহলে আমরা কি পেলাম, 39 গণিত 12 এর সমান 39 গণিত 12। ঠিক আছে, এবার 39কে 12 দিয়ে গুণ করলে কত পাই, 39 এখানে 12 এখানে গুণ করব, 9 দুগুণে 18, 8 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, ক্রস এখানে 39 হবে। 8 নামলো, 7 আর 9 16, 6 হাতে 1, 3 আর 1 4, 468 আসছে এখানে। তো 468টা কি হবে, নিশ্চয়ই এখানে নির্ণয়ের সময়, তার মানে আমাদের 273 কিলোমিটার পথ যেতে 468 মিনিট সময় লাগবে। অতএব 273 কিমি পথ যেতে 468 মিনিট, বা এবার 468 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি, তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, 468কে 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 6 7 42, 6 8 48 বেশি হয়ে যাবে, তাহলে 6 7 42, 420, এখানে ভাগশেষ কত থাকছে 8 4। ঠিক আছে, তাহলে এখানে যেটা ভাগফল হচ্ছে সেটা হবে ঘন্টা, যেটা ভাগশেষ হবে সেটা হবে মিনিট। তাহলে 468 মিনিট বা 7 ঘন্টা 48 মিনিট। ঠিক আছে, অর্থাৎ আমাদের 273 কিলোমিটার পথ যেতে ওই ট্যাক্সিটির কত সময় লাগবে, 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। আর এটা হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 7 দাগের প্রশ্নটা কি বলছে, আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিট সময়ে 100 কিলোমিটার দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। তাহলে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত কত? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা করতে গেলে আমরা সব থেকে প্রথমে কি লিখব, যে 100 কিলোমিটার 100 কিমি যেতে অয়নদার সময় লেগেছে। ঠিক আছে, 100 কিলোমিটার যেতে অয়নদার সময় লেগেছে কতক্ষণ, এখানে বলে দিয়েছে দেখো 2 ঘন্টা 5 মিনিট। 2 ঘন্টা 5 মিনিট। ঠিক আছে, 100 কিলোমিটার যেতে অয়নদার সময় লেগেছে 2 ঘন্টা 5 মিনিট, সমান 2 ঘন্টা 5 মিনিট মানে কি, 5 মিনিটকে যদি আমরা ঘন্টায় রূপান্তরিত করি, তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, 5 মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 ঘন্টা প্লাস 5/60 ঘন্টা। ঠিক আছে, তাহলে 5/60 ঘন্টা। এবার 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 12 60 হয়, তাহলে 5 একে 5, 5 12 60, সমান 2 প্লাস 1/12। ঠিক আছে, এখানে ঘন্টা হয়ে যাবে গোটাটাই, তাহলে 2 প্লাস 1/12 ঘন্টা সমান 12 দুগুণে 24 আর একে 25/12 ঘন্টা, ভগ্নাংশে যোগ করলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 100 কিলোমিটার যেতে অয়নদার সময় লাগছিল 2 ঘন্টা 5 মিনিট, সেই 2 ঘন্টা 5 মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করলাম এবং সেটা কত হলো, 25/12 ঘন্টা। ঠিক আছে, তাহলে এবার আমরা অয়নদার গতিবেগটা বের করতে পারবো। তাহলে অতএব অয়নদার মোটর বাইকের গতিবেগ, কারণ মোটর বাইকে অয়নদা গেছিল, অয়নদার মোটর বাইকের গতিবেগ সমান কি হবে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত, 100 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার বাই সময় কত, 25/12 ঘন্টা। ঠিক আছে,
সমান আমরা এখানে লিখতে পারি 100 গণিত 12/25 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 100 গণিত 12/25 কিলোমিটার পার আওয়ার। তাহলে 100কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 4×25 100। তাহলে এখানে অয়নদার গতিবেগ কত আসছে? 4×12 = 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো অয়নদার মোটর সাইকেলের গতিবেগটা কিন্তু বের করে নিলাম এবং সেটা কত এলো? 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এইবার আমরা একইভাবে শিবুদার সাইকেলের গতিবেগটাও বের করব। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে লিখবো যে 100 কিমি যেতে শিবুদার সময় লেগেছে। ঠিক আছে, শিবুদার কত সময় লেগেছে? 6 ঘন্টা 40 মিনিট। তাহলে 6 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, তাহলে শিবুদার সময় লেগেছে 6 ঘন্টা 40 মিনিট। এবার এই 6 ঘন্টা 40 মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করব। তাহলে সমান এখানে কি লিখবো? 6 ঘন্টা এবং 40 মিনিটকে কি লিখবো? 40/60 ঘন্টা। ঠিক আছে, সমান এবার এই 40/60কে কাটাকাটি করলে কি হবে? 20 দিয়ে যদি কাটি, 20 × 2 = 40, 3×20 = 60। তাহলে এখানে 6+2/3 ঘন্টা। ঠিক আছে, 6+2/3 ঘন্টা সমান আমরা এখানে ভগ্নাংশ যোগ করব। 3 হবে লসাগু, 3×6 = 18 + 2 ঘন্টা সমান 20/3 ঘন্টা। ঠিক আছে, তাহলে শিবুদার 100 কিলোমিটার যেতে যত সময় লেগেছিল অর্থাৎ 6 ঘন্টা 40 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তরিত করলাম এবং সেটা কত হলো? 20/3 ঘন্টা। সুতরাং এখন আমরা খুব সহজে শিবুদার সাইকেলের গতিবেগটা বের করতে পারবো। তো অতএব শিবুদার সাইকেলের গতিবেগ, ঠিক আছে, সমান কি হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব এখানে কত? এখানেও সেম 100 কিলোমিটার। আর সময় কত হচ্ছে? 20/3। ঠিক আছে, এখানে এককটা লিখছি কিমি পার আওয়ার। সমান আমরা এখানে কি লিখবো? 100 গণিত 20/3টা কি হবে? উল্টে যাবে, 3/20 হয়ে যাবে। 100 গণিত 3/20 কিমি পার ঘন্টা। 100কে 20 দিয়ে ভাগ করলে কি হয়? 5×20 = 100, অর্থাৎ 5×3 = 15 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো এখানে শিবুদার সাইকেলের গতিবেগটাও আমরা বের করে নিলাম, সেটা কত? 15 কিলোমিটার পার আওয়ার। সুতরাং এখন আমরা খুব সহজেই উভয়ের গতিবেগের অনুপাত বের করতে পারবো। তো অতএব আমরা এখানে কি লিখবো? যে মোটর বাইক অর্থাৎ অয়নদা এবং সাইকেল অর্থাৎ শিবুদার গতিবেগের অনুপাত। ঠিক আছে, উভয়ের গতিবেগের অনুপাত সমান কি হবে? দেখো অয়নদার গতিবেগ কত হচ্ছিল ওখানে? 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে 48 শিবুদার সাইকেলের গতিবেগ কত? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে 48:15। আশা করি তোমরা সবাই জানো যে অনুপাতের কোনো একক হয় না, সেই জন্য এখানে 48:15 কোনো একক হবে না। তাহলে 48:15 সমান আমরা এখানে যদি বাই দিয়ে লিখি 48/15, উভয় 3 দ্বারাই বিভাজ্য। 3×5 = 15, 3×16 = 48। তাহলে সমান এখানে কত পাচ্ছি? 16/5। এই 16/5কে আবার এইভাবে 16:5 এভাবে লিখতে পারি। তাহলে মোটর বাইক অর্থাৎ অয়নদা এবং সাইকেল অর্থাৎ শিবুদার গতিবেগের অনুপাত কত এলো আমাদের? 16:5। আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 8 দাগের প্রশ্নটা কি বলছে দেখো। সমান গতিবেগে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিট সময়ে 49.5 কিলোমিটার দূরে একটি স্টেশনে পৌঁছায়। 58.5 কিলোমিটার দূরে অপর একটি স্টেশনে পৌঁছতে মালগাড়িটির কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা করতে গেলে আমরা প্রথমেই লিখব যে গণিতের ভাষায়
সমস্যাটি হলো, ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে লিখবো অতিক্রান্ত দূরত্ব, ব্র্যাকেট এখানে কি হবে কিমি, কারণ কিলোমিটারে আছে অতিক্রান্ত দূরত্ব, এবং আরেকদিকে কি হবে সময়, ব্র্যাকেটে এখানে ঘন্টা। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এখানে কত হচ্ছে, একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিট সময় 49.5 কিলোমিটার দূরে, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে 49.5 কিলোমিটার, এবং সেটা কতক্ষণে যাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট সময়, সময় লাগছে 2 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা 45 মিনিটকে যদি আমরা এখানে ঘন্টায় কনভার্ট করি তাহলে সমান কি হবে, সমান 2 ঘন্টা এবং এখানে 45 মিনিট হয়ে যাবে 45/60 ঘন্টা। ঠিক আছে, 15 যদি কাটি, 3 × 15 = 45, 4 × 15 = 60, তাহলে 2 ঘন্টা প্লাস 3/4 ঘন্টা, তাহলে 2 প্লাস 3/4 ব্র্যাকেটের বাইরে ঘন্টা, সমান 4 × 2 = 8, 8 × 3 = 11, অর্থাৎ 11/4 ঘন্টা। ঠিক আছে, সুতরাং দেখো আমরা এখানে 2 ঘন্টা 45 মিনিটকে ঘন্টায় রূপান্তরিত করলাম এবং সেটা কত হলো 11/4 ঘন্টা। তাহলে 49.5 কিলোমিটার যেতে মালগাড়িটির সময় লাগছে 11/4 ঘন্টা, তাহলে সেই একই গতিবেগে 58.5 কিলোমিটার যেতে উহার কত সময় লাগবে, তাহলে এখানে আমরা লিখবো 58.5, আর এখানে নির্ধারিত সময় কত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব প্রথমে ছিল 49.5, এখন হয়েছে 58.5, তাহলে নিশ্চয়ই অতিক্রান্ত দূরত্বের পরিমাণ বেড়েছে। আর যেহেতু মালগাড়িটির গতিবেগ সবসময় একই থাকছে, সেই জন্য সময়ও এখানে বেশি লাগবে, কারণ স্পিড ধরো একই আছে, তাহলে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ যদি বাড়ে তাহলে সময় তো বেশি লাগবে না, বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে। আমরা সেটাই লিখবো, যেহেতু অতিক্রান্ত দূরত্বের পরিমাণ বেড়েছে, তাই সময় সময় বেশি লাগবে। ঠিক আছে, যেহেতু অতিক্রান্ত দূরত্বের পরিমাণ বেড়েছে তাই সময়ও বেশি লাগবে, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি। ঠিক আছে, সম্পর্কটি সরল সমানুপাতি, তো এখানে কি হবে সরল সমানুপাতি যদি হয় সম্পর্কটা, সুতরাং আমাদের এখানে সম্পর্কটা কি হলো 49.5:58.5 11/4 নির্ণেয় সময়। এবার আমরা জানি যে কোনো সমানুপাতিতে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ সমান প্রথম পদ গণিত চতুর্থ পদ, তাহলে বা 49.5 ইন্টু নির্ণেয় সময় সমান কি হবে 58.5 ইন্টু 11/4। ঠিক আছে, বা নির্ণেয় সময় সমান কি হবে, নির্ণেয় সময় সমান কি হবে, এখানে 49.5টা নির্ণেয় সময়ের সঙ্গে বাম পক্ষে গুণ হয়েছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 58.5/49.5 ইন্টু 11/4। ঠিক আছে, এবার দেখো উভয়েরই দশমিকের পর ডান দিকে একটা ঘর আছে, ওই জন্য দশমিকটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এবার 49.5কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে 11 একে 11, 4 11 44, 9 থেকে 4 গেলে থেকে 5 55, 5 11 55। ঠিক আছে, তাহলে 45 হচ্ছে হরে, আর এখানে কত আছে 585, আর এখানে হরে 4 পড়ে আছে এখনো। ঠিক আছে, তো এবার আমরা কি করব 45 দিয়ে 585কে ভাগ করার চেষ্টা করব, তাহলে 45 একে 45, 46 47 48, এখানে বিয়োগফল হচ্ছে 135, তাহলে 3 45 135 হয়, তাহলে 13/4 সমান আমরা কি পাচ্ছি এখানে 13/4 ঘন্টা। ঠিক আছে,
তাহলে আমরা 13/4 ঘন্টা পেলাম। এবার এটাকে মিনিটে কনভার্ট করব, তাহলে সমান 13/4 গণিত 13/4 ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 13/4 গণিত 60 মিনিট, 4×15 = 60। তাহলে 13 গণিত 15 করলে কত হয়, এখানে করছি 15, 13, 3×5 = 15, 5 হাতে 1, 3 × 1 = 4, আর এখানে 15, 5, 4×5 = 9, 1 সমান 195 মিনিট। ঠিক আছে, এবার এই 195 মিনিটকে যদি আমরা ঘন্টার মিনিটে লিখি, তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, 195কে 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 3×6 = 18, 4×6 = 24, বেশি হয়ে যাবে। তাহলে 3×6 = 18 অর্থাৎ 180, 5 নামলো, 1 নামলো। তাহলে এখানে কত হচ্ছে, ভাগফল যেটা সেটা হবে ঘন্টা, এবং যেটা ভাগশেষ সেটা হবে মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তো অর্থাৎ মালগাড়িটির 58.5 কিলোমিটার সময় যেতে সময় কত লাগবে, 3 ঘন্টা 15 মিনিট। আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 9 দাগের প্রশ্নটা কি বলছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টায় কাজ সেরে বাড়ি ফিরে এলেন, এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত? ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে কি লিখবো, যে যদি কাজ সারতে 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে, যদি কাজ সারতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে যাতায়াতে মোট সময় সমান কি হবে, এখানে 3 ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে প্রশ্নে কি বলছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়েছেন এবং সেখানে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এসেছেন, এবং এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। তাহলে বাড়ি থেকে পাঁচলায় গেছেন, সেখানে 1 ঘন্টা কাজ করেছেন, এবং সেই পাঁচলা থেকে আবার বাড়ি ফিরে এসেছেন, তাতে তার মোট সময় কত লেগেছে, 3 ঘন্টা 30 মিনিট। তাহলে যাতায়াতের সময়টা যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে 3 ঘন্টা 30 মিনিট এই টোটাল সময় থেকে 1 ঘন্টাটা তো আমাদেরকে বাদ দিতে হবে, কারণ এই 3 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে এই 1 ঘন্টা কাজ করার সময়টাও তো যোগ হয়ে আছে। তাহলে আমাদেরকে যদি শুধু বাড়ি থেকে পাঁচলা যাওয়ার সময় এবং পাঁচলা থেকে আবার বাড়ি আসার সময়টা শুধু বের করতে হয়, যাতায়াতের মোট সময়, তাহলে এই 3 ঘন্টা 30 মিনিট থেকে এই 1 ঘন্টাটা কাজ করার সময়টা বাদ দিতে হবে। তো সেটাই আমরা দিয়েছি, যে 3 ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা সমান কি হবে, 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তাহলে এই সময়টা কতক্ষণ, 2 ঘন্টা 30 মিনিটটা বাড়ি থেকে পাঁচলা যাওয়া এবং পাঁচলা থেকে আবার বাড়ি আসার সময়, এবং যেতে আর আসতে একই সময় লাগবে। তার কারণ কি, গতিবেগ কিন্তু উভয় ক্ষেত্রে একই, 40 কিলোমিটার, 40 কিলোমিটার গতিবেগটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে যাতায়াতে মোট সময় কত, 2 ঘন্টা 30 মিনিট। এবার আমরা এখানে কি লিখবো, অর্থাৎ বাড়ি থেকে পাঁচলা যাওয়ার সময় কতক্ষণ, সেটা 2 ঘন্টা 30 মিনিটের অর্ধেক হবে নিশ্চয়ই, তাহলে 2 ঘন্টা 30 মিনিট বাই 2। ঠিক আছে, তাহলে বাড়ি থেকে পাঁচলা যেতে সময় লাগবে কতক্ষণ, 2 ঘন্টা 30 মিনিট বাই 2 সমান 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তাহলে বাড়ি থেকে পাঁচলা যেতে মোট সময় লাগছে 1 ঘন্টা 15 মিনিট। এবার এই 1 ঘন্টা 15 মিনিটকে আমরা শুধু মিনিটে লিখতে পারি, তাহলে 1 × 60 + 15 ব্র্যাকেটের বাইরে মিনিট সমান কত হচ্ছে, 75 মিনিট। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো
গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে সময়, ঠিক আছে, ব্র্যাকেটে মিনিট, সময়টা আমরা এখানে মিনিটে নিচ্ছি, এবং দূরত্ব ব্র্যাকেটে কিমি। ঠিক আছে, তাহলে গতিবেগ কত ছিল মোটর সাইকেলের? 40 কিলোমিটার পার আওয়ার যাওয়া আসাতে। তাহলে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগ মানে কি? 1 ঘন্টায় যাচ্ছে 40 কিলোমিটার। তাহলে সময় যখন 60 মিনিট তখন দূরত্ব কত যাচ্ছে? 40 কিলোমিটার। তাহলে সময় যখন 75 মিনিট হবে তখন সেই দূরত্বটা কত হবে? তাহলে এই দূরত্বটা যখনই আমরা বের করবো সেটাই তো অবশ্যই বাড়ি থেকে পাঁচটা দূরত্ব হবে, তাই না? তাহলে এখানে সময়ের পরিমাণ বেড়েছে এবং গতিবেগ তো সেম আছে, তার মানে দূরত্ব বাড়বে। তাহলে এখানে লিখবো আমরা, যেহেতু সময় বেড়েছে তাই দূরত্ব বাড়বে, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি। ঠিক আছে, সময় বেড়েছে তাই দূরত্ব বাড়বে, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি। অতএব আমরা এখানে কি পাবো? 60:75 ডবল 40 নির্ণেয় দূরত্ব। ঠিক আছে, তো আমরা এখানে জানি যে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, বা 60 নির্ণেয় দূরত্ব সমান 75 × 40। তাহলে বা নির্ণেয় দূরত্ব সমান কি হবে? মাঝে একটা দাগ, 75 × 40/60। এখানে কেসটা কি হলো? এখানে 60টা নির্ণেয় দূরত্বের সঙ্গে বাম পক্ষে গুণ হয়ে আছে, আমাদেরকে শুধু নির্ণেয় দূরত্বটা বের করতে হবে। তো সেই জন্য বাম পক্ষ থেকে ডান পক্ষে 60টাকে নিয়ে যেতে হবে। তাহলে বাম পক্ষে যদি গুণ হয়ে থাকে ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, আর ভাগ মানেই বাই। তাহলে ভাগ হয়ে গেল 60টা, 75 × 40/60। এবার আমরা শূন্য শূন্য কাটছি, 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 25 75। তাহলে এখানে কত হচ্ছে? আবার 2 দুগুণে 4, 25 × 2 সমান 50। ঠিক আছে, তাহলে নির্ণয় দূরত্ব সমান আমরা এখানে কি পেলাম? 50। অতএব আমরা এখানে লিখবো, বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত কিলোমিটার? 50 কিমি। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 10-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, একটি বাস সকাল 7টা 30 মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। যদি বাসটির গতিবেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দীঘা পৌঁছতে টোটাল কত সময় লাগছে সেটা বের করব। ঠিক আছে, আমরা এখানে লিখব যে বাসটির দীঘা যেতে সময় লেগেছে সমান কি হবে? এখানে 7টা 30 মিনিটে যাত্রা শুরু করেছে এবং পৌঁছেছে কটায়? দুপুর 12টায়। ঠিক আছে, তাহলে 12টা মাইনাস 7টা 30 মিনিট। ঠিক আছে, তাহলে দুপুর 12টা থেকে 7টা 30 মিনিট বিয়োগ করলে আমরা এখানে কতক্ষণ পাবো? 4 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এবার এই 4 ঘন্টা 30 মিনিটকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে 4 × 60, কারণ 1 ঘন্টায় 60 মিনিট, 4 ঘন্টায় কতক্ষণ থাকবে? 4 × 60 মিনিট যুক্ত 30 মিনিট, 4 × 6 = 24, আর 3 = 27, তাহলে 270 মিনিট। 4 ঘন্টা 30 মিনিটকে আমরা 270 মিনিটে কনভার্ট করে নিলাম। তাহলে এখানে আমরা লিখব যে গণিতের ভাষায়
সমস্যাটি হলো ঠিক আছে, এবার কি হবে, একদিকে হবে সময় ব্র্যাকেটে মিনিট এবং অপর দিকে হবে দূরত্ব ব্র্যাকেটে কিমি। ঠিক আছে, সময় ব্র্যাকেটে মিনিট এবং দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার। প্রশ্নের মধ্যে কি বলছে দেখো, বাসটির গতিবেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 45 কিলোমিটার প্রতি ঘন্টা যদি বাসটির গতিবেগ হয়, অর্থাৎ 1 ঘন্টায় বাসটি 45 কিলোমিটার যায়, অর্থাৎ 60 মিনিটে বাসটি যায় 45 কিলোমিটার। তো সেটাই লিখবো যে সময় যখন 60 মিনিট তখন বাসটি যায় 45 কিলোমিটার। ঠিক আছে, এবং সময় যখন হবে 270 মিনিট তখন বাসটি কত দূর যাবে। বোঝা গেল? প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে যে বাসটির গতিবেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 45 কিলোমিটার যদি 1 ঘন্টায় বাসটি যায়, অর্থাৎ 60 মিনিটে বাসটি যাচ্ছে 45 কিলোমিটার, তাহলে 270 মিনিটে বাসটি কত দূর যাবে, সেটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। তো আমরা এখানে লিখব, যেহেতু সময়ের পরিমাণ বেড়েছে এবং এখানে গতিবেগটাও কনস্ট্যান্ট আছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু গতিবেগ 45 কিলোমিটার পার আওয়ার। যেহেতু সময়ের পরিমাণ বেড়েছে, অতএব দূরত্বও বাড়বে। অর্থাৎ অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি। ঠিক আছে, তো সম্পর্কটি যদি সরল সমানুপাতি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 60:270 ডবল 45 নির্ণেয় দূরত্ব। ঠিক আছে, 45 নির্ণেয় দূরত্ব, বা প্রথম পদ গণিত চতুর্থ পদ, তাহলে 60 গণিত নির্ণেয় দূরত্ব সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, অর্থাৎ 270 গণিত 45, বা শুধু নির্ণেয় দূরত্ব সমান কি হবে, 270 গণিত 45 বাই 60 হয়ে যাবে। 60টা বাম পক্ষে গুণ হয়েছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। 0 0 এলিমিনেট করছি, 3 দুগুণে 6, 3 15 45, আর তো কিছু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে 27 গণিত 15/2, 27 গণিত 15/2। ঠিক আছে, এবার 27 আর 15 আমরা গুণ করব রাফে, 5 হাতে 3 13। ঠিক আছে, ক্রস 27, 5 হাতে 1 4 সমান কি হচ্ছে 405/2। ঠিক আছে, তাহলে দূরত্বটা অবশ্যই এখন এখানে কিলোমিটারে আছে, তাই 405/2। এবার এই 405কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 202.5 হয়ে যাবে এটা। ঠিক আছে, 405কে 2 দিয়ে ভাগ করলে হয় 202.5। নির্ণয় দূরত্ব আমরা কত পেলাম, 202.5। তাহলে অতএব এখানে কি চেয়েছে, কলকাতা থেকে দীঘার দূরত্ব কত, অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব কত, 202.5 কিমি। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 15-র পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 15-র 6-এর দাগ থেকে শুরু করে 10-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।